জন্মে দেখা হবে। পরে বাড়ি এসছে বলো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গুড সারপ্রাইজ। তুই কিরকম খুশি কিনা দেখবো আমি তোর। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌসুমি ব্লগস। তো আমরা এখন চা খেতে বসেছি, আমি একটু চা করে এনেছি। তো এই যে মুস্কান আজকে চা করে এনেছে। তো এই যে আমার চা, পাপাকে আর দুধ আনতে দেরি করেছে, ওই জন্য চা খেতে আমার দেরি হয়েছে, মোটামুটি 11টা বাজে। আর এই বিস্কুট আনতে বলেছে মুস্কান, এই বিস্কুট এনেছে। এই বিস্কুট এনেছে। চা খেতে ভালো লাগে এই বিস্কুট দিয়ে? হ্যাঁ, আরে আগে তো বড় বড় নোটা বিস্কুট এনেছিল, ওটা বেশ ভালো ছিল। চা একটু চা, আমি কতটা দুধ দিয়েছি ভাবলাম অনেকটা হবে, তারপর দেখি একটু করে চা তো বরফ ঠান্ডা, চা ঠান্ডা হয়ে গেছে। তুই চাটা খেয়ে নি, যা ঠান্ডা চা খাবে খা, আমি খাবো না থাকে। তো আমি রান্না করতে চলে এসেছি, আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ এখনো এখানে আছে, মাছ ভেজে নিচ্ছি। আর এখানে আজকে ব্রেকফাস্টের জন্যে লাচ্চা করে দিচ্ছি। দুধটা কম হয়ে যায়, একটু দুধ দেবো। মুস্কানের বাবা তো ব্রেকফাস্ট থেকে চা করে খেয়ে চলে গেছে আজকে। তো আমি আর এখানে কিছু করলাম না, না খেয়ে চলে গেছে, শুধু চা খেয়ে গেছি। আর এখানে মাছের ডিম আছে, মাছের ডিম মাথা, দেখি কী করবো, সবজি সবজি কী আছে দেখি। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা আমি কালকে আমার আম্মি ওল দিয়ে এই মানকচু দিয়েছে, মানকচু দিয়ে চিংড়ি মাছ করবো। কেন মুস্কানের বাবার মানকচু খায় না, ওই জন্য অল্প করে রান্না করবো, আমি আর চাটনি খাবো। তো মাছগুলো এবার ভেজে নিই। তো এখন বাজে 2:10, আর মুস্কানের পাপা খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে এসছে। আর আমার এখানে মানকচু চিংড়ি মাছের তরকারি না হালুয়া কি দেখে হাসছে মুস্কানের পাপা। চিংড়ি মাছটা চাওয়া পড়েছে ভেতরে। আর এই আমি মনে করেছি না ওর সিদ্ধ হবে না, আর একটু বেশি জল দিয়েছি, আর পুরো একদম ঘাঁটা হয়ে গেছে। আমি মানকচু খুব একটা রান্না করি না। মুস্কানের বাবা মানকচু কোনো দিন কিনে, এটা পাপ্পু এনেছে, তো আমার একটুখানি দিয়েছে, বলছে কি আমি তো ওই চুলকোনার ভয় রান্না করি না। তো আজকে ইউটিউব দেখে দেখে নতুন ট্রাই করলাম, আর এটা হালুয়া হয়ে গেছে, চিনি দিলে পুরো হালুয়া। বর্তমানে এটা মানকচু হালুয়া। লেবু না যদি দালচুল খাবে না। তো আজকে রান্না করেছি বরবটি দিয়ে মাছের ডিম। কচু না চুলকালে কচু খেয়ে মজা হয় না। না চুলকালে? ও মুস্কানের বাবা খুব ভয়, মানকচু কোনোদিন খেতে চায় না। চিংড়ি মাছগুলো কোথায় ঢুকে গেল কি জানি। চিংড়ি মাছ দিয়েছি রান্না, কোথায় চলে গেছে। এই যে একটা চিংড়ি মাছ বেরিয়েছে, ভালো হয়নি না? হয়েছে। আর আজ পটল দিয়ে মাছ রান্না করেছি, ঝোল লাল লাল হয়ে গেছে, আর বরবটি দিয়ে এই রান্না হয়েছে। শসা কালকে আনুনি, শসা সালাড ফালাড হয় না, শসা গাজর বিট এগুলো উঠিয়ে আনবে। মুস্কানের বাবা খালি ভুলে যায়। মৌ ওই ঘরে ভাত খাচ্ছে, আর মুস্কান কখন ভাত খায় দেখি জিজ্ঞেস করে। এই মুস্কান ভাত খাবি না? মুস্কান ভাত খাবে না, ভাত খাবে না, খাবে না। নেবে না? বরবটিটা খুব ভালো হয়েছে। ভালো আছে? আচ্ছা আচ্ছা, একটু মশলা হালকা পাতলা হয়েছে তো ভালো লাগছে। হ্যাঁ এটা মশলা একদম হালকা করেছে, এইটা একটু যে লাল লাল হয়ে গেছে। কিন্তু মানকচুর পায়েসটা কিন্তু দারুণ হয়েছে। আরে ও পায়েস না, ওটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করতে গিয়ে ওরা হয়েছে, গলে গেছে, মানকচুটা গলে গেছে। ওটা একটু শুকনো করবো ভাবছিলাম, চাটনি বলে থাক। পায়েসের মতন হয়েছে, ভালো লাগছে। নতুন ডিশ। তো মাছের তরকারি তুলে দেবো নাকি? মাছের তরকারি দাও। পটল দিয়ে মাছ মুস্কান দেখে নিয়েছে কী তরকারি, ব্যাস ভাত খাবো না, এনে দেবো। মাছ খায় না? না মাছ ও বলো না আর। মানকচুর পায়েস? হ্যাঁ ও বাবা, ও শুনলে মাথা খারাপ হয়ে যাবে ওর। কত মাছ দিচ্ছে গো? মাছ খাও, একদিন জায়গায় দুদিন করো।
খাও তো, 2 দিন করছে। মাছ আমাদের বাড়ি শেষ হয় না, কী করবো, ফ্রিজে রাখলে মাছ কেমন হয়ে যায় না। তো মুস্কানের পাপা খেয়ে নিক। চাটনি তো আমি খানিকটা ধোয়াধুয়ি করে এসেছি, চাটনি বাদ বাকিটা ধুচ্ছে, একসাথে খেতে বসবো। মুস্কান খাবে না, মৌ তো খাওয়া হয়ে গেছে। আজকের আমাদের খাওয়া 2 বোন একসাথে খাবো। চাটনি চলে আয় তাড়াতাড়ি। তো আমি আর চাটনি ভাত খেতে চলে এসেছি। আর আমি এখানে মানকচুর হালুয়া বানিয়েছি, ওটা চাটনি খেয়ে বলবে কেমন হয়েছে। চাটনি খেয়ে বল। তুই মানকচুর হালুয়া বলছে কেন? মানকচুর হালুয়া হয়ে গেছে, কেন কী করবো? আরে বাপরে, ক্যামেরা তো হচ্ছে, ফ্রন্ট ক্যামেরা একদম ধরা যায় না। সঙ্গে লেবু চিপকে নে। কেন মানকচু একটু ইয়ে হয়, ফুটকায়, তাই না? হ্যাঁ, তোর তো পছন্দ। বল, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখি এটা গোড়া গোড়া থাকলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু এটা খেতে খুব টেস্টি। দেখি তাহলে আমি খেয়ে বলি। সত্যি খুব ভালো লাগছে। একটু লেবু নিই, এই যে লেবু, লেবু আরো কিছু যে আছে, তোর ভাই অনেক লেবু খেয়ে নিয়েছে। তো আমি এখন মানকচুর ওইটা খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি ভালো হয়েছে, ভালো লাগবে। তবে একটু পরে খাওয়ার, মানে একটু খাওয়ার পরে আর কি গলার মধ্যে কিটকিট করে কিনা দেখি। যদি কিটকিট করে আবার একটু লেবু খেলে আবার ওটা ঠিক হয়ে যাবে। এমনি এমনি লেবু গালে দিয়ে খাবো। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন পড়তে থেকে বাড়ি আসছি। এখন 6টা বা 6:30 7টা বাজে। তো এতে আমি এখন জুস নিয়ে নিয়েছি। আরে এটা খাওয়া হয়ে গেছে, দেখানো হয়েছে আর কি, দোকান থেকে নিয়েছিলাম। আর পাপা এই যে চপ কিনছে এখান থেকে, এই যে চপ কিনছে, চপটা কিনে এখন বাড়ি যাবো। পড়ে মো পড়তে গেছিল, পড়ে চলে এসছে। মো এখন যাবে ছাদে পায়রা খাবার দিতে। হ্যাঁ, মজা হচ্ছে, সত্যি কথা। মজা হচ্ছে। পায়রাগুলো তোকেই চেনে আর কাউকে চেনে না, মজা হচ্ছে, তাই তো? মজা কেন করবে? মজা হচ্ছে। কি করবো, পায়ে ব্যথা, আমি ছাদে যেতে পারিনি। আমার তো আরো তো ফুড়ি। মো বোতল ফেলে দিলেই ফাটিয়েছে। ও আমি পায়রা খাবার দিয়ে এসছি। ও পায়রা খাবার না দেওয়ার কথা বললেই মো খেপে যায়। মো পায়রা খাবার দিয়েছে, মো রয়ে গেছে। এখন এখানে দুধ বসিয়ে দিয়েছি, আজকে চা করব, চার জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর আজকে চা করব। আর মুস্কান পড়তে গেছে, পড়ে বাড়ি আসলে ও একসাথে চা। কি চপ? ও চপ এনেছিস? পেঁয়াজি এনেছিস? না, কেন? পেঁয়াজি লঙ্কার চপ সব জিজ্ঞেস করেছি, বলেছে হবে না, এখন দেরি হবে অনেক। পেঁয়াজি নিতে গেলে অনেক দেরি হবে, আর লঙ্কার চপ তো এনেছিস কি তাহলে? টমেটো। টমেটো চপ এনেছিস কেন? আমি বলেছি টমেটো চপ আনতে? আমি পেঁয়াজি লঙ্কার চপ এইসব আনতে বলেছিলাম। এটাই খেতে হবে এখন, কারণ আর কিছু ছিল না। তো ঠিক আছে, চা করি আগে। সব বাজে জিনিস এনেছিস। চলে এসছে পড়ে। মুস্কান, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, গুড সারপ্রাইজ। তুই কিরকম খুশি কিনা দেখবো আমি তোর। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোর পছন্দের বোম। খাবো এটা, এমন করে বললে কি তুই তো সে কারণটা বসে বলছিলি একটু বৃষ্টি হচ্ছে জমজম করে, একটু একটু যদি চপ হতো, তাই জন্যে। হচ্ছে না। কেমন হলো পড়া? কেমন হলো? দারুণ। স্যার কি বললো? কি বলবে? এতদিন কামাই করলো কেন? উনি পড়িয়ে দেবে বলেছে সবগুলো। আচ্ছা,
এই আর কি পড়িয়ে দেবে বলেছে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, স্যার এই জায়গাটা নিজে নিয়ে নিচ্ছে, ইনস্টিটিউশন বন্ধ হয়ে গেছে। স্যার কি করছে শোনা? এই জায়গাটা রেন্টে নিয়ে নিচ্ছে, মানে উনি রেন্ট দেবে, এবার থেকে ইনস্টিটিউশন বন্ধ হয়ে গেছে। উনি রেন্ট দেবে মানে উনি ডিরেক্টলি ওখানটায় ভাড়া দেবে, মানে আর কেউ অন্য কোনো টিউশন কেউ করবে না? না শুধু অরিন্দম স্যার করছে, তাছাড়া ইনি। ইনস্টিটিউশন বন্ধ হয়ে গেছে, সায়েন্স অফার্স অফিসিয়ালি বন্ধ। তাহলে এরা আলাদা করে একটা অন্য কিছু করছে? হ্যাঁ, আলাদা করে এরা দুজন মিলে তোমার ভাড়াটা দিচ্ছে। আচ্ছা, তার জন্য আমাদের ভাড়া বাড়াবে নাকি? না, আমরা অলরেডি 2000 দিচ্ছি, সো নেভার মাইন্ড। আচ্ছা, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, তোমার একটা সারপ্রাইজ আছে। কি বলো? কি এসি পাপা কি টিপেছে, খারাপ হয়ে গেছে। সরে আসো, মোর মুখটা কেমন বড় মতন লাগছে। কি বলছি বল? পাপা কি একটা টিপেছে, এসিটা ঠিক করে দাও। যাও, আমি চা বানাবো। দুধ তো এলাচ আর আদা দেওয়া হয়ে গেছে, এবার দেবো চা পাতা। আমি চপ খাবো না, আমি একটু পেঁয়াজি আর লঙ্কা চপ আনতে বলেছি, ওই দুটো তো পাইনি, তো আমি খাবো না, ওরা খাবে, মৌ আর মুস্কান চাটনি যে করে খাবে। কিন্তু তা চপ খেলে তো আমি দুধ চা খেতে পারি না, তো আজকে চপই খাবো না, দুধ চাই খাবো। তো চাটা নিয়ে চা নিয়ে তুই উপরে দিয়ে মুস্কান নেই, টেবিলে বিস্কুট আর নিয়ে তো কি করে তোর আগে কে এসেছিল? তোদের যাওয়ার আগে কে কোন স্যার এসেছিল? ও যখন বলবো ততক্ষণ আমার নিয়ে আসা হয়ে যাবে। কুয়ের জল। তো আমরা এখন চাটা খাবো, রং বেরঙের হরেক মাল বিস্কুট নিয়ে এসেছি। হ্যাঁ, এই তো নোনতা বিস্কুট, ক্রিম কেকার, আরে চা নিয়ে এসেছি। তো তুমি চাটা খেয়ে নাও। কবার চা খাওয়া হলো আজকে? 4বার চা খাওয়া হলো, এটা নিয়ে 4বার হবে, তাই তো? হ্যাঁ, তোমার একটু আগে চাকলে না, একটু আগে লিখাচ্ছে কে চাননি? ও ঠিক আছে, তো চাটা খেয়ে নিই আমরা। এখন চপ খাবে, মুস্কান কখন খাবে, ও আর তস হয়েছে না। মৌ নাও, উঁচু করো। এখন জানি না দিদি কখন খাবে, তো ব্যাস এই যে আমার চপ। কেমন লাগছে চপ? আমি বানিয়েছি। আমরা আনার সময় দেখিয়েছি। হ্যাঁ, কি বলছিস? আনার সময় ব্লগ করেছে এ মুস্কান, সবাই আমি বলছি আমি বানিয়েছি। তোর মা জীবনেও পারবে না এরকম চপ বানাতে। রোজার সময় যে কি বানিয়েছে, আলু চাকা চাকা কেটে বেসনে ডুবিয়ে ছেড়ে দিয়েছি। সত্যি সত্যি আমি ভাবলাম একটু ভালো করে ছিনে কি সুন্দর করে বানাবে, আরে ওর ও। জন্য শুধু নুন আর বেসন দ্বারা কিছু নেই। সত্যি আমি পারি না ওসব, নুন আর বেসন, এই কি ওই ডাল পাতলা। কি মশলা দেয় না, ইউটিউবে দেখলে সব পাওয়া যাবে, কিন্তু ভালো লাগে না, সত্যিকারে ভালো লাগে না। সেই 5 টাকা দিলে চপ পাওয়া যায়, কেন আমি বানাতে যাচ্ছি? খেয়ে কাজ নেই। হ্যাঁ, কে বলেছে এটা 5 টাকা করতাম, 10 টাকা করতাম। 7 টাকা। ক টাকা করে মৌ? 7 টাকা করে? মানে সেই সোনারপুরে সেই এর চপ আছে, আমের চপ। হ্যাঁ, সেটা কখন পাওয়া যায় বলো তো? আমের সিজন এই এখন পাওয়া যায়। হ্যাঁ, এখন পাওয়া যায়। একদম ভালো ভালো না খেতে। না না, খেতে ভালো, কে বলেছে? টক খেয়েছিস টক মতো। কোনোদিন? হ্যাঁ, এর আমি আগের বারে শুনেছি, খেয়েছি। খাইনি। তারপর হেঞ্চে শাকের যে চপটা হেভি লাগে। কবে খেয়েছিলে তুমি? মৌ এবার কি করছে? মুস্কান চপ খেয়ে নেয়। খাচ্ছি। তো মুস্কানের বাবা চলে যাচ্ছে। এরকম আজকে যেও না, থাকো না গো, গল্প করবো। কি করবি? চপ খাবি? হ্যাঁ, শোনো না, আজকে কি মাল আনতে হবে মুদিখানা? গিয়ে ফোন করবো কোন? হ্যাঁ, গিয়ে ফোন করবো কোন? কি কি আনতে হবে তাহলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আবার কেন ঠিক হবে? ও চিপস আনবে, কথাটা লাগিয়ে দিয়ে যাও। তো মৌ এখন চপ খাচ্ছে, আর এখানে চাননি বসে বসে ওর মেয়ে দোল 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 করছে। ও আর মুস্কান এবার কানে হেডফোন লাগিয়ে এবার যে এবারে ও এই জগতে আর থাকবে না। হ্যাঁ। কানে যে হেডফোনটা লাগিয়েছে, এই জগতে আর থাকবে না। ও কোন জায়গায় চলে বাই গাইস, পরে জন্মে দেখা হবে। পরে বাড়ি এসছে ব্যাস। আমি এখনই আপনাদের সাথে বিদায় নিচ্ছি।
ফটো তুলবি নাকি? আমি এখনই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ কোথায় গান বলছে? বাইরে। তো মো ভিডিওটা শেষ করে ফেলো এবার। আর ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন। বাই, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। চাঁদনি গুড গুড নাইট। নাইট। তুবা গুড নাইট বলো, গুড নাইট বলো সবাইকে। দেখো তোমার কত ভালোবাসার মানুষ আছে এখানে, দেখো তোমাকে রোজ দেখে। গুড নাইট বলো। গুড নাইট বলবে তো উঠে দাঁড়িয়ে তুবার তরফ থেকে আমি বলছি গুড নাইট।